গতকালকে দই বসিয়েছিলাম, দইটা সুন্দর হয়েছে। এটা 12 ঘন্টা রাখলেই হয়ে যায়, আমারটা একটু বেশি হয়ে গেছে। দই যে বসিয়ে রাখছি আমার মনেই ছিল না, এর জন্য একটু দেরি হয়ে গেছে। দইটা সুন্দর দেখলাম, দই হয়ে গেছে। টক দইটা অনেকদিন ব্যবহার করা যাবে। টক দইটা বিভিন্ন রান্নার কাজে ব্যবহৃত হয়, কারণ মাঝে মধ্যেই রান্না করতে গেলে টক দই লাগে। দোকান থেকে এখন একটা টক দই কিনে আনতে 120 টাকার মতো প্রায় নেয়। আমি অনেকদিন আগে এনেছিলাম, প্রায় 120 টাকা দিয়ে এনেছিলাম। আর আমি এটা বাসায় বানিয়েছি, মাত্র এখানে আধা কেজি দুধ আছে। আধা কেজি দুধের দাম 40 টাকা। আর একটু সময় লেগেছে, এই তো। এই দইটা দোকানের চেয়ে ভালোই হবে আমারটা, কারণ দোকানেরটা কি দিয়ে কি বানিয়েছে জানি না। আর এটা আমি নিজে হাতে বানিয়েছি, নাটের চেয়ে অবশ্যই আমারটা ভালো হওয়ার কথা। এদিকে আমি একটু মাছ রান্না করে নিলাম, আর মাছেটা আলু দিয়ে রান্না করে নিলাম। দুপুরের সময় ভাত দিয়েছি মেয়েকে, ভাত খাবে না। এখন কি খাবে তাহলে? এর জন্য একটু নুডলস বানিয়ে দেব, নুডলসটা খাই কিনা। বেশিরভাগ বাচ্চাদের দেখি খাওয়ানো অনেক ঝামেলা করে, সবার সাথে সাথে আমার মেয়েটাও এরকমই, খেতেই চায় না একবারে। বেশি খাওয়া প্রয়োজন নেই, কিন্তু যতটুকু দরকার এতটুকু তো খেতে হবে, সেটা না খেলে কি হবে? মানুষ অনেকেই বলে না খায় না খায় না, আসলে বাচ্চারা কতটুকু খাবে? যতটুকু প্রয়োজন, কিন্তু তুলনামূলক তার চেয়েও কম খায়, এর জন্য ওর ওজনও বাড়ছে না। ওর ওজন 1 বছরের সময় যতটুকু ছিল, এখন 3 বছর ততটুকুই আছে। লম্বায় মাসাল্লাহ বড় হয়েছে হাতে পায়ে, কিন্তু ওজন না খাওয়ার কারণে ওজন একটু বাড়েনি। ছোটবেলায় বাচ্চাদের দেখতাম, খাওয়ার জন্য বাচ্চাদের একটা আগ্রহ থাকতো, যা দিত সামনে সবই খেয়ে নিত। খাবার না দিলে চেয়ে খেত যে আমি খাবো। আর এখনকার বাচ্চারা সব করবে, সব পারবে, শুধু খাবারটাই খেতে চায় না। এটাই বড় সমস্যা। এদিকে চুলাটা পরিষ্কার করে নিতে হবে। এই চুলা গরম চুলা ধোয়া যায় না, কারণ মাঝখানেরটা আগুন হয়ে যায়। চারপাশে ওরকম গরম না হলেও মাঝখানেরটা ধোয়া যায় না। আর রান্না করার সময় তেল ছিটা ফোটা ভাতের মারটার পরেই থাকে, এর জন্য চুলাটা অপরিষ্কার হয়ে যায় বেশি তাড়াতাড়ি। এই চুলাটা পুরোপুরি ঠান্ডা না হলে ধোয়া যায় না, মাঝে মধ্যে ধোয়ার কথা মনেই থাকে না। এই কারেন্টের চুলাটা কেনার পরে গ্যাস এরকম ব্যবহার করি না, কারণ গ্যাসে রান্না করলে গ্যাস বিলটা একটু বেশি আসে। আর চুলার বিলটা কারেন্টের যে বিল আসে একটু কম আসে। একটা গ্যাসের দাম প্রায় 1500 থেকে 1600, চুলার বিল এরকম আসে না। এটা রান্না করার কারণে অনেকগুলো টাকাই বেঁচে যায়। এর জন্য জিনিসটা একটু পরিষ্কার করে ধুয়ে মুছে সুন্দর করে রাখাটা দরকার, কারণ যাতে অনেক দিন ব্যবহার করতে পারি। এটা পানি দিয়ে যেমনি মনে চায় অমনি ধোয়া যায়, কোনো সমস্যা নাই। শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে। গরম চুলায় পানি দেওয়া যাবে না, তাহলে সমস্যা হবে। ঠান্ডা হলে যেমনি মনে চায় অমনি ধুয়ে নেওয়া যায়। গ্যাস না থাকার কারণে এখন দেখি কারেন্টের চুলা ব্যবহার করে, কারণ খরচটা একটু কম হয়, এর জন্য কারেন্টের চুলা সবাই কিনতে চায় এখন। গ্যাস যে কবে দিবে জানি না, গ্যাস থাকলে সব সময় সবার জন্যই ভালো হয়।